বাংলা বর্ষবরণ শোভাযাত্রায় সুতিকাগার যশোরের প্রস্তুতি চলছে জোরে সোরে। সার্বজনীন এই উৎসব আয়োজনে প্রায় 4 দশকের ঐতিহ্য রক্ষার পাশাপাশি নতুন বছরকে নাচে গানে আবাহন জানানোর মহড়ায় ব্যস্ত সময় পার করছেন সংস্কৃতি কর্মীরা। প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে মাসুম আলিসার প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণে যশোরের ঐতিহ্যবাহী শোভাযাত্রার শুরুটা 1985 সালে। বৈশাখের প্রথম দিনে যশোরের চারু ও কারু শিক্ষা প্রতিষ্ঠান চারুপীঠের এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 90 দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে সরকার। সে সময় ভাস্কর মাহবুব জামাল শামীম যশোরে ফিরে গিয়ে দুই বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠা করেন চারুপীঠ। আমরা সব শিল্পকে একসাথে জ্বলে ওঠার দিন মনে করি এটা। থিয়েটার, তারপরে ডান্স, মিউজিক, ভিজুয়াল আর্ট, সব শিল্প একসাথে জ্বলে ওঠা। বাংলা বর্ষবরণে আজও চারুপীঠ অব্যাহত রেখেছে তাদের ঐতিহ্যবাহী আয়োজন, বের করে বর্ণিল শোভাযাত্রা। বরাবরের মতো আমাদের এই শোভাযাত্রা আমরা বর্ণাঢ্যভাবে সকল মানুষের, সকল মতের, সকল পথের, সকল ধর্মের মানুষকে একই জায়গায় নিয়ে এসে আমরা মিলিতভাবে আনন্দ উল্লাস প্রকাশ করতে চাই। এদিকে গত 5 দশক ধরে যশোর পৌর উদ্যানে থাকে উদীচীর বৈশাখ বরণ আয়োজন। উদীচী যশোর জেলা সংসদ এবছর 2 দিন ব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করছে। এবছরই আমরা প্রথম বর্ষ বিদায় এবং বর্ষবরণ এই আয়োজন আমরা একসাথে পালন করব। উৎসব সামনে রেখে অধীর অপেক্ষায় জেলার সংস্কৃতি কর্মীরা। উচ্ছ্বাস উৎসাহের কমতি নেই তাদের। অনেক নাচের অনুষ্ঠান পয়লা বৈশাখে প্রায় আমরা আসছি সামনেই পয়লা বৈশাখ আসছে, তো আমরা এইগুলো রিহার্সাল করি। আমাদের রিহার্সালের মধ্যে নাচ গান এগুলো আমরা প্রায় দিনই। বাংলা শেখরের অনুষ্ঠান, সেহেতু ফোক ফেস্টিভ্যাল হিসেবে আমরা জানি, সেহেতু আমাদের এবার ফোক গানগুলো, ফোক নাচের পরে আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এছাড়া বর্ষবরণে জেলার 40টি সাংস্কৃতিক সংগঠনের আলাদা প্রস্তুতিও চলছে সকাল থেকে রাত অবধি। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নববর্ষ থেকে শুরু করে ধারাবাহিকভাবে আরও 10-15 দিন শহরের বিভিন্ন প্রান্তে, শহরতলিতে বিভিন্ন জায়গায় বৈশাখী আয়োজন ও বর্ষবরণের অনুষ্ঠান চলবে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাণের এই উৎসবের প্রস্তুতিও আলোকিত করে সব বয়সী মানুষকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।